শুল্ক ব্যবস্থাপনায় আধুনিকায়নের জন্য বিশ্বব্যাংকের সার্টিফিকেট অফ এক্সেলেন্স পাচ্ছে বেনাপোল কাস্টমস হাউস। আর স্থলবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে সার্টিফিকেট অফ মেরিট 2019। গত কয়েক বছরের সংস্কার ও অগ্রগতিমূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় বেনাপোল বন্দর ও কাস্টমসে। চালু করা হয় শেড ও ওপেন এয়ার এবং রাসায়নিক পণ্য পরীক্ষাগার, নির্মিত হয় ইমিগ্রেশনের যাত্রী ছাউনি, প্যাসেঞ্জার টার্মিনাল সহ বেশ কয়েকটি স্থাপনা। শুল্কায়ন গ্রুপে ফোল্ডার সিস্টেম চালু করে বেশিরভাগ আমদানিকারকদের ফাস্ট ট্র্যাক সুবিধা দেওয়া হচ্ছে। অটোমেশন পদ্ধতিতে 7 দিনের কাজ সম্পন্ন হচ্ছে একদিনেই। এছাড়া বাইপাস সড়ক চালুর পর যানজট অনেকটাই কমেছে। এসব কাজেরই স্বীকৃতি পাওয়া গেল এবার। অর্থনৈতিক সূচক ও বন্দর ব্যবস্থাপনায় উন্নয়নের জন্য গত 7 বছর ধরে ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন বিভিন্ন সংস্থাকে স্বীকৃতি দিয়ে আসছে। এর অংশ হিসেবে এবছর স্বীকৃতি পাচ্ছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। আর কাস্টম হাউস পাচ্ছে বিশ্বব্যাংকের সার্টিফিকেট অফ এক্সেলেন্স। সব মিলিয়ে আমরা যেই সংস্কার এবং উদ্ভাবন আমাদের হয়েছে, যেটা বলেছি প্রায় 150-র মতো, এগুলোর ফলে আমাদের বেনাপোল কাস্টম হাউস একটা অন্যরকম সম্মান এবং মর্যাদা অর্জন করেছে। বন্দরের জন্য এটি বড় প্রাপ্তি উল্লেখ করে এই কর্মকর্তা জানালেন, এর ফলে কাজের গতি আরও বাড়বে। এই দুটোই আমাদের জন্য একটা বড় সুখবর। এর কারণ হচ্ছে গত 1 বছর ধরে আমরা যেই সংস্কার উদ্ভাবনগুলো করেছি, প্রায় 150-র মতো আমরা নতুন কাজ করেছি, সেগুলো সরকারের কাছে স্বীকৃতি হয়েছে এবং সারা বাংলাদেশে এটা প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় খুশি বন্দর সংশ্লিষ্টরাও। সত্যিকার অর্থে এই বেনাপোলটাকে আলাদা স্থলবন্দর কর্তৃপক্ষ করতে হবে এবং এর থোক বড় থাকবে, প্রশাসনিক ক্ষমতা দিতে হবে। সঠিক শুল্কায়ন পদ্ধতি নিশ্চিত করেছে। গেল বছর বন্দরের আধুনিকায়নে 100-রও বেশি পদক্ষেপ বাস্তবায়ন করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।